আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর সপ্তম অধ্যায়ের গড় নির্ণয়ের আরেকটি বিকল্প নিয়ম সম্পর্কে জানব। আমরা প্রচলিত নিয়ম কি জানি বলতো, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলার যোগফল ভাগ কয়টি সংখ্যা দেওয়া আছে সেটি। যেমন দেখো, প্রথমে আমাদের যে দেওয়া আছে নাম এবং উচ্চতা, লিমা, তুষার, শিউলি, সবুজ, কনক, এই 5 জনের উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে নর্মালি আমরা যখন গড় বের করি তখন কি করি, এই যে 5টা উপাত্ত দেওয়া আছে প্রথমে এগুলা যোগ করে ফেলি এবং তারপর কয়টি সংখ্যা দেওয়া আছে সেটি দিয়ে ভাগ করি। এখানে 1 2 3 4 5, 5টা সংখ্যা দেওয়া আছে, তাহলে 5টার যোগফল ভাগ 5। এখান থেকে আমরা গড় পাই। গড় কত পেলাম দেখো, 144.2 সেন্টিমিটার। আমরা অন্য কোনো পদ্ধতি কি আছে যেটার মাধ্যমে গড় নির্ণয় করতে পারি? হ্যাঁ, অবশ্যই আছে। কি সেই নিয়ম? এই যে আমাদের যে উপাত্ত 5টা দেওয়া আছে, এখান থেকে সর্বনিম্ন মান কোনটা বলো তো? এখানে সর্বনিম্ন মান 133। তোমাদের সর্বনিম্ন মানটি ধরতে হবে প্রথমে। সর্বনিম্ন মানটি ধরে ফেললে আমরা এখানে সর্বনিম্ন মান 133 ধরলাম। এরপর এই সর্বনিম্ন মান থেকে প্রত্যেকের কত পার্থক্য বা বিয়োগ সেটি করতে হবে। 133 থেকে 145-এর কত পার্থক্য বলো? 12 সেন্টিমিটার। তারপর 133 থেকে 149-এর পার্থক্য 16 সেন্টিমিটার। 133 থেকে 133-এর কোনো পার্থক্য নেই, তাই এখানে 0 সেন্টিমিটার। এবং 152 থেকে 133 19 সেন্টিমিটার। 142 থেকে 133 9 সেন্টিমিটার। আমরা পার্থক্যগুলা পেয়ে গেলাম সর্বনিম্ন থেকে। এই যে 5টা পার্থক্য পেলাম আমরা, এখন এই 5টা পার্থক্য যোগ করে দিব আমরা, এবং 5টা পার্থক্য যোগ করার পরে 5 দিয়ে ভাগ করব। এই ভাগটা কত পেলাম? 11.2 সেন্টিমিটার। এরপরে আমরা যেই মানটিকে সর্বনিম্ন ধরেছিলাম এই মানটির সাথে এই 11.2 সেন্টিমিটার যদি যোগ করে দিই, তাহলে দেখো 144.2 সেন্টিমিটার আমরা পেলাম আমাদের গড়, যেটি আমরা আগের যে নর্মাল নিয়মে করি সেখানের সমান। দেখো 144.2, এখানেও 144.2 সেন্টিমিটার। আমরা এভাবেও গড় নির্ণয় করতে পারি। তোমাদের কাছে যেই গড় নির্ণয়ের নিয়মটি সহজ লাগে তোমরা সেটি করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, যেখানে আমরা গড় সম্পর্কিত আরও 2টি সমস্যার সমাধান করব।